কার বন্দনা গাইব মোরা কার বন্দনা গাই কার বন্দনা গাইব মোরা কার বন্দনা গাই শিব নন্দিনী পদ্মাবতী তার বন্দনা গাই কার বন্দনা গাইব মোরা কার বন্দনা
কিন্তু লিজনদের মেলা হাজার হাজার ভিড়ের মাঝে মনের সব দুঃখ ভোলায়
সব দুঃখ ভোলা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতৈহি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আমি বড় চিন্তায় ব্যতিব্যস্ত, কারণ আমার 6টি পুত্রের মাঝে একটি মাত্র কন্যা। এই বাবু সে কন্যা গিয়েছে 6 ঘাটের জলে স্নান করতে। একে তো 6 ঘাটের জল স্নান করিলে হয় বিফল, মস্ত করে কেশ খসে পড়ে। সতী নারী ছাড়া 6 ঘাটের জলে যাবে যারা, 6 ঘাটের জলে অসতী নারী গেলে মস্তকের কেশ খসে পড়ে। তাই আমার বেহুলা 6 ঘাটের জলে গিয়েছে, না জানি কিভাবে আছে বা কিভাবে ফিরে এসেছে কি আছে, এই কথা জানার জন্য আমার রূপককে আমি ডেকে পাঠাই। এই রূপক বাবু আসি, দরজা খুলে দেখুন তারে করুন তারে বিহা বসাইয়া লইয়া যাব পুকুর মাথা দিয়া। আরে বাবু নমস্কার। বাবু আরে বেহুলা ফিরে এসেছে? বাবু আপনি চিন্তা করবেন না, বোন ভালোভাবে ফিরে এসেছে। তাই নাকি? আমি তারই চিন্তায় ব্যস্ত ছিলাম, তোর কাছে সংবাদ পেয়ে আমি দুশ্চিন্তা থেকে মুক্ত হলাম। কিন্তু সদর দরজায় পাহারা দিত, কেউ যদি আসে আমার অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে দিবে। বেশ আপনি বিশ্রাম করুন, আমি গেটে দাঁড়িয়ে। জয় হোক রাজবাড়ির জয় হোক, রাজ অন্তপুরের জয় হোক, জয় হোক রাজবাড়ির জয় হোক। বাইরে বলছে কেউ এসে, আমি দেখছি। যা কি খবর, কি সংবাদ, নাম কি, বাবার নাম কি, বাড়ি কোথায়, কি করতে এসছো? একসঙ্গে এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে? বলছি সনাতন মশাই বাড়িতে আছে? হ্যাঁ আছে। আমরা বহিরাগত, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, আমি বাবুকে যা বলছি। ঠিক আছে। বাবু কি রে? দুজন বহিরে এসছে। বয়রা? হ্যাঁ তার মানে কানে শুনতে পাই না? ওরা কান চিকিৎসা করে মনে হচ্ছে। এখানে কি আছে? কান চিকিৎসা করে। আরে ওরা ভুল করে এসেছে, হাতে মারি হসপিটালে পাঠিয়ে দে। আপনারা ভুল জায়গায় এসছেন, হাতে মারি চলে যান, ওখানে কান চিকিৎসা করেন যান। আরে বাবা আমরা বহিরা, ওটা নয়, পথিক পথিক। বাবু বিশাল গন্ডগোল, বিশাল গন্ডগোল। কি হয়েছে? তারা দুটো পুয়াতি, তার মানে ডেলিভারি কেস? ডেলিভারি কেস। এইখানে কেন? সদর হসপিটালে পাঠিয়ে দে মালদা। আপনারা ভুল জায়গায় এসছেন দাদা, আপনারা চলে যান মালদা, ওখানে বাচ্চারা খালাস করে আসেন। যান যান যান। ইস, আমাদের বাচ্চা হবে, আমরা পুয়াতি? আপনারা তো বললেন। আরে পথ অতিক্রম করে আসে তাদের বলে পথিক, বিদেশ থেকে এদেশে আসে তাদের বলে বহিরাগত। তোমার বাবা কোথায়? রাজপ্রাসাদে। আচ্ছা আসুন মন্ত্রীবার। এই নমস্কার 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 নমস্কার। এই এটা কি হলো রে? বাবু জানেন না ওরা হচ্ছে বিদেশি মানুষ, হ্যাঁ ওদের ভিতরে ময়লা মারতে আমি পরিষ্কার করে দিলাম। মনে কিছু করবেন না, ছেড়ে দিয়ে একটু। হ্যাঁ 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 রসিকতা। রসিকতা। বলছিলাম আপনার নাম কি বাচস্পতি সদাগর? হ্যাঁ সত্যই ঠিক জায়গায় এসেছেন, আমার নাম বাচস্পতি সদাগর। আমি হচ্ছি চম্পারনগরের অধীশ্বর চাঁদ সদাগর। তাই বুঝি? আপনার নাম শুনেছি, বহুদিন পূর্বে একবার আলাপ হয়েছে, তারপরে আর কোনোদিন আলাপ হয়নি। বলছিলাম আপনার গৃহে কি একটা ছোট্ট মেয়ে আছে? আমার গৃহে সুন্দর মেয়ে? হ্যাঁ 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 সুন্দর, হ্যাঁ সুন্দর মেয়ে আছে, ছোট ছোট্ট মেয়ে। তাই বলছিলাম আমার এক সন্তান, আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, দয়া করে এই বিয়েতে আপনি সম্মতি দিন। কিন্তু আমার মেয়ে তো ছোট, বিবাহযোগ্য হয়। ছোট, এটা হচ্ছে আমাদের সাদের বিয়ে। ও, আপনার মতো ব্যক্তির ঘরে যদি আমি কন্যা না দিই তাহলে আমার বড় ভুল হবে, কারণ আপনি চম্পকনগরের মধ্যে প্রতাপশালী প্রভাবশালী ব্যক্তি, আপনার প্রচুর ধনরত্ন এবং প্রভাব আছে আপনার, এবং সুখ্যাতি আছে, আর আপনার ঘরে যদি আমি কন্যা না দিই তাহলে এই অপরাধ কে ক্ষমা করবে?
তবে আপনি কথা দিচ্ছেন। আপনাকে কথা দিলাম। এইভাবে তবে মেনে নিতে পারলাম না। কেন? এক ঘটি জল, তামা, তুলসী সাক্ষী রেখে আপনি কথা দিন। এই রূপক, এক ঘটি জল দে। বাবু ওই যে জল জল। এই এক ঘটি জল, তামা, তুলসী হাতে নিয়ে আমি শপথ করে বলছি, আপনার ছেলের সঙ্গে আমার কন্যার বিয়ে আমি দেব। বেশ বেশ, আমি সন্তুষ্ট হলাম। এবার বলুন। আসন গ্রহণ করুন। বাবু বাবু এদিকে আসে, এদিকে আসে। কি হলো? রানীমার সঙ্গে পরামর্শ করে বিয়ের কথা দিলেন বাবু। রানীমা কি ভাববে? ও তাই তো। আরে আমি মেয়ের বাবা হলেও তো মানে মেয়ের প্রতি মেয়ের মায়ের সম্পূর্ণ অধিকার। ঠিক আছে, এই তো রানীমাকে ডেকে পাঠাতো, কথা তো দিয়ে ফেলেছি। রানীমা তাড়াতাড়ি আসো, স্বর্গবাস হয়েছে। রানীমা তাড়াতাড়ি আসো, স্বর্গবাস হয়েছে। বাবুর সঙ্গে কথা বলেন। কি সর্বনাশ হয়েছে? ও সর্বনাশ হয়েছে, কথা বলেন বাবুর সঙ্গে। প্রণাম হয়তো হুজুরানী। হ্যাঁ গো, আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি। কোথায় ভুল করেছি? তোমাকে না বুঝে না জেনে মানে একজন প্রভাবশালী ব্যক্তি ছেলের সঙ্গে আমার কন্যা বেহুলার বিবাহ ঠিক করে ফেলেছি। বিয়ে? হ্যাঁ, কোথায়? চম্পকনগরে ঘর চন্দ্রবতী সদাগর, বিরাট প্রভাবশালী ব্যক্তি, প্রচুর তার ধন অর্থ, সোনার কুমড়োগুলো বাইরে যেখানে সেখানে গড়াগড়ি যায়, এবং প্রভাবশালী ব্যক্তি, দাপট আছে তার। এই ঘরে আমি বিয়ে দিয়েছি। না, কেন? আমি দেব না আমার মেয়ের বিয়ে। দিবেন না? তারা যে সর্প খায়, কি সর্প ঘরে কি করে বিয়ে? সর্প খায়? হ্যাঁ, এই রূপক, আপনারা সাপ খান, ঢোড়া খান, পোড়া খান, গহমা খান, দশলা খান, চিতল সানা খান, ভাজা খান, কষা খান, রসা খান। খাই কথাটা মিথ্যে নয়। খাই খাই খাই। আরে দাঁড়াও, খাই খাই খাই। আসলে কি এক এক করে 6টি ছেলে আমার সাপের দংশনে মারা গেছে। সেই কথাটাই শাখা প্রশাখা বিস্তারিত হতে হতে পাড়া শহর ছড়িয়ে পড়েছে যে সদাগরের বাড়িটা হচ্ছে সাপ খাওয়া ঘর। মানুষে সাপ খায়। ও তাহলে আপনারা সাপ খান না, সাপে আপনাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বাবু তাই একটা প্রবাদ। বাবু রানীমা বিয়ে দিয়ে না কেন জানেন? বলো বাবা। এক এক করে 6টা ছেলে মারা গেছে সাপ কেটে। মারা গেছে। আর একটা ফড়িং মতো লাফায় যে মরবে না তো কোনো গ্যারান্টি নেই। বিয়ে দিয়ে না, এটা কথা ঠিক বলেছিস। বিয়ে দিয়ে না। তোমার বাবু তো ওখানে বসে রয়েছে, ওদের সামনে তো কোনো কথাই বলা যাচ্ছে বলা না। যাচ্ছে না? না, একদম বসে রয়েছে ওখানে। তো আমরা একটু দুজনে মিলে আমরা মানে বিয়েটা ভাঙার জন্য আমরা কোনো ব্যবস্থা করবো। বাবু শুনো, আমরা এমন এমন জিনিস দাবি করবো, ওরা যদি দিতেও না পারে আর এই বিয়েও যদি না হয়। ঠিক আছে, শুনো, বলো। আমরা কিন্তু বিয়ে দিতে পারি, আমরা কিছু ফোন নেব তাদের কাছে। ও মেয়ের মা হিসাবে তুমি পণ নেবে, তা কি কি দাবি করছো? বৈবাহিক মহাশয়ের দাবি কাছে শুনে দাবি নিবে করছো? বৈভবী মশাই। আপনি কি বিহান ঠাকুরানী নাকি? ও নমস্কার নমস্কার, বিহান নমস্কার। বিহার মশাই নমস্কার। এই, মশাই নমস্কার। আমার যদি বিয়ে হয় তো কি হবে? কি হবে? তা হয়। তাহাই নমস্কার। তাহাই নমস্কার। ওটা তা তবে হয় আমরা কিছু চাই, আমরা পণ চাই। আরে এও তো তবে বাস্তা শুনো, হয়। ও বানিয়া সস্তা গড়রে বানিয়া সস্তা। অগ্নিপাটের শাড়ি, তা কটা শাড়ি নেবেন বিহান? ও যে একটি শাড়ির পরিবর্তে একটি শাড়ির পরিবর্তে লক্ষ শাড়ি দেব হেবা। দিয়া সদা বলো হেবা, দিয়া সদা বলো হে শাড়ি কোথায় পাবেন? লৌহ প্যাটারের
রাখে সারি থাকে যত্ন করে দেব সে জন্ম যেই নারী তারাই পড়তে পারে। বাবা আমরা সত্যি বাবা বারবার করে হেরে যাব। আর আর কিছু চাইবেন চান? আরো আরো কিছু চাই। বলুন। ও বানিয়া সাজা আচ্ছা তা কতটা নেবেন? রাম লক্ষণ শঙ্খ এবং কামিনী সিঁদুর এক তক্তি করে এক জোড়া শঙ্খ, এক জোড়া শঙ্খ মাত্র। ও যে এক জোড়ার পরিবর্তে তোমার কিছু চাওয়ার থাকলে তুমি কিছু চেয়ে নাও আর আমি তাদের জন্য জলযোগের জন্য ব্যবস্থা করি। রানীমা চিন্তা করবেন না, বলো। বিয়ে ভাঙার বুদ্ধি আমার কাছে আছে। তোমার কাছে রয়েছে? ঠিক আছে, তুমি এমন করে ভাঙিয়ে দাও এই বিয়ে যেন না হয় বাবা। তোমার বাবুর সাথে তুমি কথা বলো, আমি জলযোগের জন্য ব্যবস্থা করি। তাহে মশাই নমস্কার। নমস্কার। নমস্কার তাহে মশাই, আমার ছোট্ট একটা দাবি আছে। আমার একটা দাবি আছে, কি জানেন? কি দাবি? বোনকে লালন পালন করে ছোট থেকে মানুষ করেছি। মানুষ করেছি, হ্যাঁ, তারপরে গাভীর দুধ দিয়ে বিয়ে দেবো না, ওর প্রতিজ্ঞা আছে। কি? গাভীর দুধ দিয়ে বিয়ে দেবো না। গাভীর দুধ দিয়ে বিয়ে হবে না? না। তবে কিসের দুধ লাগবে? যদি একটা যদি বাঘের যদি দুধ দিতে পারে বিয়ে হবে, না যদি বিয়ে হবে না। বাঘের দুধ? হ্যাঁ, বাঘের দুধ ছাড়া বিয়ে হবে না? বিয়ে হবে না। আমাকে তো মুশকিলে ফেলে দিলে বাবা। বাবু পারবে না, যখন ধুইতে যাবে কিনা হাউ হাউ করে কামড়ে ধরবে, যেখানে ধরবে 1 কিলো মাংস ছুটি। ঠিক বলেছিস। বাঘের দুধ? বাঘের দুধ। আচ্ছা তোমার নাম কি? রূপক। আমার নাম রূপক। তোমার যখন জন্ম হয়, জন্মের পরে তোমার বাবা কতটা দুধ খাইয়েছিল? বাবার দুধ হয় বাবু? বাবার দুধ হয়? বাবার দুধ হয়? না না, বাবার দুধ হয় না। বাবার যদি দুধ না হয়, বাঘের কোনদিন দুধ হয় রে শয়তান ছেলে? কথাটা ঠিকই বলেছিস। দুধ হয় বাঘিনীর। হ্যাঁ। চাইতে ভুল করলে তুমি পেলেও। বাবু হ্যালো। বিয়ে তো আমি জমি দিলাম। রূপক বলেন একটা কথা মনে রাখবে, কি কথা? আথালের ধন আমার পাতালে শুকায়, আর সোনার কুমড়ো বাড়িতে আমার গড়াগড়ি যায়। মা কি আতালে ধর পাতালে শুকায়, সোনা কুমড়া গড়াগে যায়, আর দুজনে পায়ে একজনের জুতা নাই। কথাটা সত্য। ঘর মানে মন্দির, হারমানা মন্দির। ওই দেখো বাইরে জুতো রেখে এসছে। তা বৈবাহিক মহাশয়, হ্যাঁ বলো। ব্যাপারটা হচ্ছে বিয়ে তো হয়েই গেল, বাবু আর খাওয়ার ব্যবস্থা করে দিন। খাওয়া দাওয়া করুন, জলযোগ করুন। 2টো করে মিষ্টি, 2টো করে সিঙ্গারা, আমি 2টো করে চমচম, 2টো করে রসগোল্লা, আর 1 বোতল চুল্লু। আই চুল্লু? চুল্লু কি হবে? বাবু ওকে খাবো। ওরা চুল্লু খাবে? হ্যাঁ, এটা চুলু খাবারের ছেলে তো। কেন আপনি চুল্লু খান না? আমরা ওই সমস্ত জিনিস বৈষ্ণব মানুষ আমরা কোনোদিন মুখে দিই। তাই বলছিলাম বিহাই মশাই অপরাধ ক্ষমা করবেন, আপনার বাড়িতে আমি সেবা করতে পারছি না। কেন? আমি শিবের পূজারী। তা তো জানি। 7 দিন গত হলো, এক মুষ্ঠ অন্ন আমার এই উদরে প্রবেশ হয়নি। কেন জানেন? আমি যখন সেবা করব, আমি যে ব্রতটা ভাঙবো, তাই পারণে সর্বপ্রথমে আমি অষ্টগন্ডা লৌহ সেবন করে খাই। এই লোহার কলাই আপনার উজ্জয়িতে সেদ্ধ হবে কি হবে না তা আমি বলতে পারছি না। কেন কেন? লোহা? হ্যাঁ। লোহা মানে লোহার কলাই? লোহার কলাই ওটা সিদ্ধ হয়? এই যে দেখুন না, আমাদের দেশে চাষ হয়, ঘরে ঘরে মেয়েরা সেদ্ধ করে দেয়, আর সেটাই আমি সেবন করি। আশ্চর্য কথা, এ তো আমি কোনোদিন কানেও শুনিনি আর চোখেও দেখি। লোহা মানে লোহার কলাই সিদ্ধ হয়ে যায়? পৃথিবীতে আচ্ছা, সিদ্ধ করার প্রণালী? হ্যাঁ প্রণালী রয়েছে।
তিনটে জিগের ডাল, আচ্ছা, 3 মুষ্ট বেনে খড়, হ্যাঁ, একটা আওয়া পাতিল মানে কাঁচা হাড়ি, সত্যের তেজে ভিজা বস্ত্রে গঙ্গা স্নান করে একমাত্র কুমারী মেয়েই সেদ্ধ করতে পারে। আমার মন বলে আপনার মেয়ে বেহুলাকে দিয়ে চেষ্টা করে দেখলে হতো। আমি আমার ঘরেই প্রথম আমি যাচাই করব, তারপরে বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনারা অপেক্ষা করুন, আমি বাইরে আপনার এই অপেক্ষা সেবার করছি। জন্য লোক কলাই আমি সিদ্ধ করে দেওয়ার চেষ্টা করছি। কইরে মা বেহুলা, বনু কি দাদা? এই দেখ মা, আমাদের বাড়িতে দুইজন বৈষ্ণব এসেছে। শুনলাম আমি দাদার মুখে রূপক দাদা আমাকে সব বললো। আচ্ছা, তুমি অতিথির সঙ্গে গল্প করো, ঠিক আছে মা। বসে থাকো, আমি লঘু গলায় সিদ্ধ করার আচ্ছা। চেষ্টা করছি। মা, তুমি তো কথা দিয়ে বলেছিলে সত্য করুন আমি ইন্দ্রের বিদ্যুতে সংকটে করে বরুক্ষা চলো পৃথিবীতে, ডাকলে নিকটে যাবো, হারাইলে দর্প দেব, মরিলে দেব জিয়াইয়া তবে দাও, আর সংকটকালে এসে দেখা দাও মা। ও কোথায় ভুলে রইলে ও মনসা দেবী ভক্ত আদি ভগবান বেহুলা, তাই তো আজ ভক্তের ডাকে সেজুয়া মন্দির পরিত্যাগ করে আমি তোমার সামনে করেছি আগমন। বলো বেহুলা বলো, এমন কি বিপদে পড়ে তুমি মনে করেছো? ভয় নেই বেহুলা, ভয় নেই। অপুত্রকে পুত্র দিন, ধনের ধন, যে যাহা বাসনা করে করি যে তার পূরণ। এই মুহূর্তে তুমি আমার নামে জ্বালাইবে উনান, ওই লোহর কালা সিদ্ধ হবে অন্যের সমান। মায়ের নাম স্মরণ উঠেছে রন্ধনে ফেনা, এবারে গিয়েছি জানা লোহতুন্ডল হয়ে গেছে সিদ্ধ। মা পিতা জয় মা, আমি লোহতুন্ডল সিদ্ধ করেছি, এবার অতিথির পারণার ব্যবস্থা করো। বাবা আমি তোকে কি বলে আশীর্বাদ করবো মা, ভাষাই খুঁজে পাচ্ছি। এই যে দেখ সিদ্ধ হয়ে গেছে। বৈবাহিক মহাশয় বলুন, আপনি যে প্রণালী দিয়েছেন, যে নিয়ম বলেছিলেন, সেই নিয়ম অনুযায়ী দেখেন আপনার অষ্টখণ্ডের লোহকলাই সিদ্ধ হয়ে গেছে। ও আমার প্রয়োজন নেই বেহাই মশাই। কেমন? আপনার মেয়েকে পরীক্ষা করার জন্যই এই ছলনার আশ্রয়টা নিয়েছিলাম। আপনি তো অতি চালাক। সত্যি আপনার মেয়ে মহাসতী। একবার আমি ঘাটে দেখেছি
বিশ্বাস করতে পারি নাই বলে এই পরীক্ষা আমি নিজের হাতেই করলাম। এবার মেয়েকে সম্মুখে নিয়ে আসুন, আমি একেবারে গাত্র হরিদ্রা করে আগামী কাল রাত্রি 11টার মধ্যে বিয়ে নিয়ে ঠিক আছে, শুভস্য শীঘ্রম অশুভ কাল হরণম, কারণ শুভ কাজ শীঘ্রই করা ভালো। এই রূপক, তোর বনুগু ডাক দে। তুই জোরে আসিস না কেন? তোর বিয়ে হবে রে। আমি বিয়ে করবো না। চল, কাঁদিস না কেন? যদি কাঁদিস তাহলে কাঁদরি বলবে। দেখো তো আমার লজ্জা লাগছে বলছি। শোন, আগে জিজ্ঞেস করে, একদিন থেকে 2 দিন 3 দিন সব শেষ। তোমার কথা শুনে শুনে সত্যি হাসতে ইচ্ছে করছে। হাসিস না কেন? যদি হাসিস তাহলে হাসিনি বলবে। তাহলে তোমাকে যেতে তুই হাস না। কেন? জোরে জোরে যদি হাঁটিস তাহলে ঠেঙ্গি বলবে। তাহলে কি করে হাঁটবো? কি করে যাবো তাহলে? আমি তোকে শিখিয়ে দেব। চলো আগে আগে। হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পপ না হাঁটি হাঁটি পাপা? হাঁটি হাঁটি পাপা। ভালোভাবে বলতে পারো না? বেহুলা। আমার নাম রূপ। আমি তো মেয়ের জন্য ছেলে দেখতে আসিনি। আমাকে দেখবেন না? না দেখেন, এরা দেখবে জান। হাতের কাজ সম্পর্কে কিছু জানা আছে মা? হ্যাঁ, হাতের কাজের কথা বলছে, সব পারে। কি পারে? যেমন আপনি টোটো দিয়ে দেন, ওটা চালাতে পারে। অটো দিয়ে দেন, ওটা পারবে। আপনি 10 টাকা গাড়ি দিয়ে দেন, ওটাও পারবে। যদি বলে মহিষের গাড়ি দিব, ওটাও পারবে। ও চালাতে পারে, সব পারে। ভালো ভালো। মেয়ে ছেলে হচ্ছে 5 আঙ্গুল। আমাদের বাড়িতে গরু আছে তো অনেকগুলো। যেটা আসল কাজ। তারপরে 1 নম্বর কাজ, সকালবেলা গোইল ঘরে গেল একটা ডালি নিয়ে, আরে গোবরকে কুড়াচ্ছে ও, মানে গোইল ঘর থেকে। আচ্ছা আচ্ছা। গোবর কুড়াতে কুড়াতে অনেকগুলো ডালিতে জড়ো হয়ে গেল। বাড়ির পিছন দিকে গেল। বাড়ির পিছন দিকে যে গোল গোল করে আর দেওয়ালে থাপাস করে দিল। তার মানে ঘুঁটে দেওয়া। চিপড়ি। ও চলতি কথায় চিপড়ি বলে না? 5 আঙ্গুল দাগ উঠে গেল। দাগ উঠে গেল। আচ্ছা আচ্ছা। না ভালো, মাথায় বুদ্ধি আছে। সব কাজ শিখে রাখা ভালো। আমি আর বিরক্ত করব না। হ্যাঁ, আপনার উজ্জয়নীবাসীকে বলুন, যারা যে কজন আছেন আর কি বর্তমানে, সবাই মিলে এসে যেন আমার বৌমাকে আশীর্বাদ করে। কেমন? ঠিক আছে, আমি তাই। সর্বপ্রথমে আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওরে আশীর্বাদ করেন গো সবে, দেহ উলরিত
আগামীকাল বেলা রাত্রি 11টায় আমি বরযন্ত্র সকলকে নিয়ে চলে আসবো। আপনি প্রস্তুত নিয়ে থাকবেন, কেমন? আমি পুরোপুরি প্রস্তুতি নিয়ে থাকবো। এইদিকে চম্পানগরে সদাগর আশীর্বাদ করে গৃহে ফিরে গেলেন। ইতিমধ্যে লক্ষিন্দর মুখে মুখে পিতার জবাবদিহি করছে, আমি মেয়ে না দেখলে বিবাহ করব না। সদাগরের মস্তক হেট হয়ে গেল। ইতিপূর্বে এক এক করে আমি 6 ছেলের বিয়ে দিয়েছি, কোন ছেলে এই প্রশ্ন করেনি। তাই তিনি সাঁওতাল পরগনা পরিষ্কার করিয়ে আরম্ভ করছে শখের বাজার। এই মুহূর্তে দেখুন আপনারা সাঁওতালদের নাচ গান।